ডিপ ওয়ার্ক বাংলা অডিও বুক সামারি পার্ট 1। বিক্ষিপ্ত পৃথিবীতে ফোকাস হারিয়ে ফেলছেন, আপনার সুপার পাওয়ার ফিরে পাওয়ার সময় এসেছে। একটি প্রশ্ন করি, আপনি শেষ কবে এমন কোনো কাজ করেছেন যেখানে পুরো 1 ঘন্টা একবারও ফোনের দিকে তাকাতে হয়নি? ভাবুন তো, আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন, হয়তো একটি নতুন ব্যবসার পরিকল্পনা, হয়তো পরীক্ষার প্রস্তুতি, হয়তো নিজের স্বপ্নের কোনো প্রজেক্ট। হঠাৎ টিং, একটি নোটিফিকেশন। একটু দেখি, মাত্র 5 সেকেন্ড। তারপর আরেকটি ভিডিও, আরেকটি পোস্ট, একটি মেসেজের রিপ্লাই, তারপর আরও একটি। যখন মাথা তুলে ঘড়ির দিকে তাকালেন, দেখলেন 30 মিনিট, হয়তো 1 ঘন্টা অদৃশ্য হয়ে গেছে। অথচ আপনি তো কাজ করতেই বসেছিলেন। প্রশ্ন হলো, আপনার সময় কে চুরি করল? আপনার ফোন, সোশ্যাল মিডিয়া, নাকি আপনার মনোযোগ? আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে তথ্যের অভাব নেই, কিন্তু গভীর মনোযোগের ভয়াবহ অভাব আছে। আজকের পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস সোনা নয়, হীরা নয়, এমনকি টাকা পয়সাও নয়। সবচেয়ে মূল্যবান সম্পদ হল আপনার মনোযোগ। কারণ যার মনোযোগকে নিয়ন্ত্রণ করা যায়, তার ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করা যায়। এমআইটির কম্পিউটার বিজ্ঞানী এবং বিখ্যাত লেখক ক্যাল নিউপোর্ট বহু বছর ধরে গবেষণা করে একটি অসাধারণ সত্য আবিষ্কার করেছেন। তিনি বলেছেন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বিরল এবং সবচেয়ে মূল্যবান দক্ষতা হল গভীর মনোযোগ দিয়ে কাজ করার ক্ষমতা। তিনি এই দক্ষতার নাম দিয়েছেন ডিপ ওয়ার্ক। আর আজকের ভিডিওতে আমরা শিখব কেন এই একটি দক্ষতা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। নতুন যুগের সুপার পাওয়ার। আজ থেকে 20 বা 30 বছর আগে কঠোর পরিশ্রম করলেই মানুষ সফল হতে পারত, কিন্তু আজ পৃথিবী বদলে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেশন, গ্লোবাল কম্পিটিশন, সবকিছু আগের চেয়ে অনেক দ্রুত পরিবর্তন হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই নতুন পৃথিবীতে কাদের সবচেয়ে বেশি মূল্য? ক্যাল নিউপোর্ট বলেন, 2 ধরনের মানুষ সবচেয়ে বেশি সফল হবে। প্রথমত, যারা খুব দ্রুত নতুন কঠিন দক্ষতা শিখতে পারে। দ্বিতীয়ত, যারা সেই দক্ষতা ব্যবহার করে উচ্চমানের কাজ তৈরি করতে পারে। এই 2 কাজই সম্ভব শুধুমাত্র ডিপ ওয়ার্কের মাধ্যমে। একজন সার্জনের কথা ভাবুন। অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে যদি তিনি প্রতি 2 মিনিট পর পর মোবাইল চেক করেন, কি হবে? একজন বিমান চালক যদি মাঝ আকাশে ফেসবুক স্ক্রল করেন, কি হবে? অবশ্যই ভয়াবহ বিপর্যয়। তাহলে প্রশ্ন হলো, আমাদের নিজের জীবনের ক্ষেত্রে আমরা কেন একই ভুল করছি? কেন আমরা প্রতিদিন নিজেদের মনোযোগকে অসংখ্য ছোট ছোট টুকরোয় ভাগ করে ফেলছি? ডিপ ওয়ার্ক আসলে কি? ডিপ ওয়ার্ক বলতে কি বোঝায়? সহজ ভাষায়, এমন একটি কাজ যেখানে আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছেন। কোনো নোটিফিকেশন নেই, কোনো সোশ্যাল মিডিয়া নেই, কোনো অপ্রয়োজনীয় কথা নেই, শুধু আপনি আর আপনার কাজ। এমন অবস্থায় আপনার মস্তিষ্ক তার সর্বোচ্চ ক্ষমতায় কাজ করতে শুরু করে। নতুন আইডিয়া আসে, জটিল সমস্যার সমাধান বের হয়, শেখার গতি বেড়ে যায়, আর আপনার কাজের মান অন্যদের থেকে আলাদা হয়ে যায়। ক্যাল নিউপোর্ট একটি গুরুত্বপূর্ণ সমীকরণ দিয়েছেন। তিনি বলেন, হাই কোয়ালিটি ওয়ার্ক ইকুয়ালস টু টাইম স্পেন্ট ইনটু ইন্টেন্সিটি অফ ফোকাস। অর্থাৎ শুধু বেশি সময় কাজ করলেই হবে না, কাজের সময় আপনার মনোযোগ কতটা গভীর, সেটাই আসল বিষয়। ভাবুন, 2 জন মানুষ 4 ঘন্টা করে পড়াশোনা করছে। প্রথম ব্যক্তি প্রতি 10 মিনিট পর পর ফোন চেক করছে। দ্বিতীয় ব্যক্তি 4 ঘন্টা একবারও ফোন ধরছে না। কে বেশি শিখবে? অবশ্যই দ্বিতীয় ব্যক্তি, কারণ সময় একই, কিন্তু ফোকাস এক নয়। এখন আসি ডিপ ওয়ার্কের সবচেয়ে বড় শত্রুর কথায়। ক্যাল নিউপোর্ট একে বলেন শ্যালো ওয়ার্ক। এই কাজগুলো দেখতে খুব ব্যস্ত মনে হয়, কিন্তু আসল মূল্য খুব কম। যেমন সারাদিন ইমেল চেক করা, অপ্রয়োজনীয় মিটিং, নিরন্তর মেসেঞ্জারে উত্তর দেওয়া, সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করা, একটা ভিডিও, তারপর আরেকটা, তারপর আরেকটা। এই কাজগুলো আমাদের ব্যস্ত রাখে, কিন্তু আমাদের উন্নতি ঘটায় না। সবচেয়ে বড় সমস্যা কি জানেন? শ্যালো ওয়ার্ক নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করায়। আপনি দিনের শেষে ভাবেন, আজ অনেক কাজ করেছি, কিন্তু নিজেকে প্রশ্ন করুন, আজ এমন কি তৈরি করেছেন যেটা আগামী 1 বছর পরেও মূল্যবান থাকবে? বেশিরভাগ মানুষের উত্তর হবে, বেশ কিছু না। ডিপ ওয়ার্ক আপনাকে ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করে,
শ্যালো ওয়ার্ক শুধু বর্তমানকে ব্যস্ত রাখে। কেন আমরা ফোকাস হারিয়ে ফেলি? একটি ছোট্ট পরীক্ষা করি। ধরুন আপনি 5 মিনিট কোনো ফোন ছাড়া চুপচাপ বসে আছেন। কোনো গান নেই, কোনো ভিডিও নেই, কোনো কথা নেই, শুধু নীরবতা। অস্বস্তি লাগছে? যদি লাগে তাহলে আপনি একা নন। আজকের পৃথিবীতে আমাদের মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে সে প্রতি মুহূর্তে নতুন উদ্দীপনা খুঁজে বেড়ায়। একটু বিরক্ত লাগলেই ফোন, একটু অপেক্ষা করতে হলো ফোন, লাইনে দাঁড়িয়ে আছি ফোন, বাসে বসে আছি ফোন, খাবার আসতে দেরি হচ্ছে ফোন। ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক গভীরভাবে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলছে। ক্যাল নিউপোর্ট বলেন, আপনি যদি প্রতিবার বিরক্ত লাগলে নিজেকে বিনোদন দেন, তাহলে আপনার মস্তিষ্ক কখনোই গভীর মনোযোগ ধরে রাখতে শিখবে না। কারণ ফোকাস একটি মাসেলের মতো, যত ব্যবহার করবেন তত শক্তিশালী হবে, আর যত অবহেলা করবেন তত দুর্বল হয়ে যাবে। সফল মানুষরা কিভাবে আলাদা? আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ অল্প সময়ে অসাধারণ কাজ করে ফেলেন? তাদের কি আমাদের চেয়ে বেশি সময় আছে? না। বেশি প্রতিভা? সব সময় নয়। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো তারা তাদের মনোযোগকে রক্ষা করেন। বিখ্যাত লেখক এবং গবেষক অ্যাডাম গ্রান্ট গুরুত্বপূর্ণ কাজের সময় নিজেকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলতেন। তিনি জানতেন বিশ্বমানের কাজ তৈরি করতে হলে বিশ্বমানের মনোযোগ দরকার। ক্যাল নিউপোর্ট নিজেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত উপস্থিত নন, কারণ তিনি বিশ্বাস করেন মানুষকে আপনার উপস্থিতি নয়, আপনার কাজ মুগ্ধ করবে। কত শক্তিশালী একটি ধারণা! আজ আমরা উল্টোটা ভাবি। আমরা মনে করি সব সময় অনলাইনে না থাকলে হয়তো মানুষ আমাদের ভুলে যাবে, কিন্তু বাস্তবতা হলো মানুষ দীর্ঘদিন মনে রাখে আপনার পোস্ট নয়, আপনার সৃষ্টি। আজকের এই প্রথম অংশে আমরা জানলাম কেন ডিপ ওয়ার্ক একবিংশ শতাব্দীর সবচেয়ে মূল্যবান দক্ষতা, কেন শ্যালো ওয়ার্ক নীরবে আমাদের ভবিষ্যৎ চুরি করছে, এবং কেন আমাদের মনোযোগ আজকের পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। কিন্তু প্রশ্ন হলো, এই দক্ষতা কি জন্মগত নাকি এটি শেখা যায়? পরবর্তী অংশে আমরা জানব ক্যাল নিউপোর্টের বিখ্যাত 4টি নিয়ম, যা অনুসরণ করে যে কেউ নিজের ফোকাসকে অসাধারণ পর্যায়ে নিয়ে যেতে পারে। কিভাবে একটি রুটিন তৈরি করবেন, কিভাবে বিরক্তিকে নিজের শক্তিতে পরিণত করবেন, আর কিভাবে ধীরে ধীরে আপনার মস্তিষ্ককে ডিপ ওয়ার্কের জন্য প্রশিক্ষণ দেবেন। তাই পরবর্তী পর্বটি মিস করবেন না, কারণ সেখান থেকেই শুরু হবে আপনার সত্যিকারের রূপান্তর।